এত শক্ত বিছানা আমি এত শোবো কি করে? তাহলে আপনার জন্য কেমন তুলার বিছানার ব্যবস্থা করবো, যেটা আছে এটাতে শুয়ে পড়েন। আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2টা বাজে। তাহলে চলেন আমরা সবাই মিলে গল্প করি। হ্যাঁ করা যায়। আচ্ছা আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকলে তো একটু টাইম পাস হতো। আমার বাড়িতে তো টিভি নেই। মা তুমি শুয়ে পড়ো, একটু পরে দেখবে এমনি ঘুম চলে আসছে। এটা তো গ্রাম, শহর না। আবার দেখেন 2-1টা তেলাপোকা উপরে থেকে আবার পড়তেও পারে, ডরায়েন না আবার। কি বলে এই মেয়ে, তেলা পোকা পড়বে মানে? না না সেরকম কিছু না, সবসময় ফাইজলামি করা লাগে তো। মা তুমি শুয়ে পড়ো, হ্যাঁ আমরা যাই। আর কিছু লাগলে আম করে ডাক দিও। হ্যাঁ আমরা গেলাম। এই চল। কোথায় গেল সবাই? আপনি আসছেন? আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? আমি একটু ওয়াশরুমে যাব। ও বাথরুমে যাবেন, চলেন এদিকেই বাথরুম, আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে দিতেছি। এই যে নেন, যান। এটা ছি, নো, আমি পারবো না, আমি পারবো না। এই ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। আর কোনো ওয়ে নাই? না, আপাতত চালায় নেন। দরজা তো খুলতেছে না। কি দরজা খুলতেছে না? আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। দরজা খুলতেছে না। কি ব্যাপার, ভিতরে কে? আমি। তুই ভিতরে কি করতেছিস? মানুষ বাথরুমের ভেতর কি করে? আচ্ছা তাড়াতাড়ি বেরো, মুস্কান দাঁড়ায় আছে। তাড়াতাড়ি পারবো না, সময় লাগবে। সারাদিন কি ভিতরে বসে থাকবি নাকি? তাড়াতাড়ি কর। আরো সময় লাগবো। ওর তো একটু সময় লাগবে। আপনার কি বেশি ইমার্জেন্সি? এমার্জেন্সি। তাহলে একটা কাজ করেন, আপনি ওই পিছনে খেতে চলে যান। কি মেয়ে মানুষ আমি খেতে যাব? নো, আমি পারবো না। তাহলে তার কাছে করার নেই, আপনি অপেক্ষা করেন। হ্যাঁ ঠিক আছে, তাই করব। ঘটনা কি বলো তো? এত সেবা যত্ন, বাথরুমেও হাত ধরে নিয়ে যাও। কোনো ঘটনা কিছু না। মা কই রে? চাচি পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে গেছে? মানে ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করতে। পারতাম না। পারবি না মানে? ক কি তোর না ডাকতে গেলাম, তুই এবার ঘরে যেতে হস কে? কথা বলে কোনো কথাই শুনে না। কি আমাকে এত সেবা যত্ন করছেন বলে কি আপনার বোন রাগ করলো? না তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঘুরতে নিয়ে যাবেন? ঠিক আছে, ভিতরে যান। আমি এত চিকন রাস্তাতে কিভাবে হাঁটবো? আমি টেলিভিশনে দেখছিলাম মাইয়া মানুষ ক্যাটওয়ার্ক করে, আপনিও ক্যাটওয়ার্ক করেন। দাঁড়ান আমি দেখাইতেছি। আসেন। আচ্ছা পরিবেশ দেখেন, সুন্দর না? এটা তো কিছুই না, এর চাইতে আরো সুন্দর জায়গা আছে। সুন্দর প্রকৃতির জন্য সুন্দর একটা মন দরকার। আর আমি জানি এইটা আপনার আছে। চোখটা বন্ধ করেন। ওয়াও, কি সুন্দর প্রকৃতির আওয়াজ।
আরো অনেক সুন্দর কিছু আছে। আপনি এইবার চোখ আর কান দুইটাই বন্ধ করেন, নাক দিয়ে একটু নিঃশ্বাস নেন। আমার কেন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আপনার যদি কিছু দরকার হয় আমারে বললেন, আমি বাজার থেকে নিয়ে আসবো নি। ও হ্যাঁ, আমার কিছু কসমেটিক দরকার ছিল, এনে দিতে পারবেন? কি কি লাগবে? একটা ব্রাশ করার জন্য ইউনিলিভারের টুথপেস্ট, মুখের জন্য একটা গ্লো এন্ড লাভলি, আর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। ঠিক আছে, আমি বাজার থেকে নিয়ে আসবো নি। আচ্ছা, আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? কি কইতেছেন এগুলা? হ্যাঁ না না, তেমন কিছু না, ওর সাথে তো সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। কালকে থেকে আমি দেখতেছি ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে, খুব হিংসামও করতেছে আমাকে দেখে। আপনি আসলে ভুল বুঝতেছেন। হয়তো বা। আচ্ছা যাই হোক, চলেন ওদিকে যাই। হ্যাঁ আন্টি, আচারটা আসলে অনেক মজা। আমার চালটা দিয়ে বানাইছি। আমার আফজাল এই আচারটা খাইতে খুব পছন্দ করে। মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি, ধরো টিভিটা একটু ধরো। টিভি কেনার কি দরকার ছিল? সাসিম, এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। এতগুলা টাকা তুই কই পাইছো? বেশি দাম না মা, পুরাতন টিভি তো, 3000 টাকা দিয়েছি, আর মাসে মাসে টাকা দিলে হইব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই টিভিটা ভিতরে নিয়ে আয়, আমি জায়গা ঠিক করে দিই। যাও, আইতাছি আমি। থ্যাংক ইউ। আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে আইছি। এই যে পেপসোডেন্ট, গ্লো এন্ড লাভলি, আর হইতাছে সানসিল্ক শ্যাম্পু, সবই নিয়ে আইছি। এই ইউনিলিভারের প্রোডাক্টগুলো না অনেক ভালো, আমি সবসময় ব্যবহার করি। ঠিক আছে, এই পেপসোডেন্ট এখন থেকে আমিও ব্যবহার করব। ঠিক আছে, আসেন ভেতরে আসেন। জানাইতাছি। কেমন জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনতাছে, শুনছস আছে? টিভি দেখতে হয় জোরে জোরে সাউন্ড দেওয়া, টিভি দেখবো না? তোর মতো কি বউর মতো বসে থাকবো চুপচাপ টিভি দেখবো? তুমি সব সময় আমার দোষ ধরো। আচ্ছা, মায়াটা না আজকে চলে যাওয়ার কথা, তো যাওয়ার দিয়ে কোনো নামই নাই। মা, একটু সমস্যা আছে, আর কিছুদিন থাকুক, তুমি কিছু মনে করো না। হজ আছে, এইখানে থাইকা যায়, বউ সাইজে আইছে, বউ সাইজা এখানে থাইকা যায়। খার বউ আপনার সঙ্গে ভালোই মানাইব। তাছাম রে, আমি কি আমার কথা কইছি? আমাকে আফজাল আছে না, আফজালের কথা। কিসের মধ্যে কি কইতে হচ্ছে এগুলো? আচ্ছা, থাকতে চাই থাকুক, কিন্তু এইভাবে একটা আছে না অজানা মাইয়ারে ঘরে জায়গা দিছি, পরে যদি আবার কোনো বিপদ আপদ হয়। না মা, সেই রকম কিছু হইব না। আচ্ছা সত্যি করে কত, মেয়েটা এখানে কেন হয়েছে? মা, আমি আসলে জানি না এই জায়গায় কেন আইছে। বাহ, চমৎকার। মায়েরা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে, চিনে না জানে না, বাড়িতে উঠায় নিয়ে আসছে। এই তুই চুপ করবি, ঝামেলা না করলে হয় না তোর? না না, ওই ওরকম কিছু নাই, আফজালের পছন্দ হয়েছে, আফজাল নিয়ে আইছে। বাবা আফজাল, তুই একটু মেয়েটারে ভালো করে জিগা, এরকম বউসাই যাইছে, বাসা থেকে আবার পলাই টলাই আসছে নাকি? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, একটু জিগা। চাচি, মায়েরা কিন্তু দেখতে শুনতে খারাপ না, রাখে দেন না এই বাড়িতে আফজালের বউ হিসেবে। উল্টা পাল্টা কথা কইবেন না মফিজ ভাই। আফজাল ভাই ওই মায়ের বিয়া করতে যাবো কেন? আপনার পছন্দ হইলে আপনি গিয়া বিয়া করেন। আমি কি আপনাদের সঙ্গে জয়েন করতে পারি? আমার রুমে খুব বোরিং লাগতেছে। না, আপনার আমাদের সাথে জয়েন করার দরকার নেই। আপনার জন্য টিভি আইনা দিছেন আফজাল ভাই, আপনি গিয়া টিভি দেন আর খান আর পড়েন। এটা তুই কি কইলি? এই, আমার রান্না শেষ হয়ে গেছে, তুই যা থাল বাসন গুলা বাই কর, আর তুই যা মেয়েটারে ডাইকা নিয়ে আয় যা। চাচি, তাহলে আমি চারটা খাইয়া যাই। আচ্ছা ঠিক আছে, তুইও খাইয়ে যাইস। মা, আপনার জন্য সবকিছু রেডি।
বলছি না আমি খাবো না। চলেন। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? প্রথমে তো একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগতেছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল চড়তে কেমন লাগতেছে, তাহলে আপনি কি কইবেন? যদি আমার কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে, আর আমার কোনো বিরক্ত লাগবে না। কি হলো? কি হয়েছে? আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে? না, এমনি। আচ্ছা আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন এখন থেকে আপনার আমি তুমি করে কই। হ্যাঁ, বলতেই পারেন, বলেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি, এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আর আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। হ্যাঁ, যার বাবা মা নেই তার সাথে তো এরকম অন্যায় হবেই। আমার বাবার একজন বন্ধু আছে যিনি উকিল, এখন বাংলাদেশে নেই, কানাডায় গিয়েছে। সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে। কি আর করার, কিন্তু চাচিও জোর করে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। সো এই জন্যই এরকম চলে আসা। তোমার আরেকটা প্রশ্ন করি। করো। তুমি কি কাউরে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কি ব্যাপার, হাসতেছো কেন? তো হাসবো না, তোমরা তো বোকা কেন? আমি বোকা? কিরকম? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। ও তাই তো, তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। নেই, তবে তবে কি? না, কিছু না। চলো সামনে যাই। চলো। টিভিটা আয়া ভালোই হয়েছে না রে? হ্যাঁ চাচি, এখন থেকে তুমি আর আমি সবসময় টিভি দেখবো, আর ওই মাইয়ার এই টিভির ধারের কাছে আইতে দিব না। ব্রেকিং নিউজ, একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমত চাচি, এটা আমি ওই মায়েরা না? মুস্কান চৌধুরী ওই রকমই তো মনে হইতাছে, কিন্তু এই মায়ের টিভিতে দেখাইতাছে কেন? পুরস্কৃত করা হবে। তার মানে ওগো অনেক টাকা পয়সা আছে না রে? কিন্তু ও আমগো বাড়িতে থাকতেছে কেন? চাচি, ওই মায়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দাও। আচ্ছা, আগে বাড়িতে তো আসুক, পরে দেখা যাবো না কি করি। আর যা কর আমি কমু, তোর কিছু কোয়া লাগবো না। আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? বলেন আন্টি। কেডা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। তুমি তো সাধারণ কেউ না। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাইছে। মা, আমি তোমার সব বুঝাই কইতাছি, মুস্কান আমরা সব কইছে, তুমি একটু শান্ত হও। আসলে আন্টি হয়েছিল কি, আন্টি আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। উকিল আঙ্কেল চলে আসলেই না আমি একটু শক্তি পাবো, ওদের বিরুদ্ধে মামলা করতে পারবো, তখন আমি চলে যাব, সমস্যা নেই। তার আগে প্লিজ আমাকে একটু থাকতে দিন, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই আন্টি। কিন্তু ওরা যেভাবে তোমার উঠে পড়ে লাগছে খুঁজা বাইর করার জন্য, তাতে আর কতদিনই বা তোমার এইভাবে লুকায় রাখা যাবে কো? দেখি যতদিন পারি আর কি। মা, কিছুদিনে তো থাকতে চাইছেন, তুমি একটু মাইনা নাও না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা নেই। তোমরা যে এবার হাত মুখটা ধুয়ে আসো, আমি খাওয়ান বেড়া দিতেছি। আচ্ছা।
আসেন, এই যে এই ব্যাপারি আফজাল, ওই আফজাল, আফজাল। কি হয়েছে? মামা, কে মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসা কারো বাসা বাদ দিই নাই, টিভিতে আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়েরা কত বিপদে পড়ছে, তারপরও কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না, না? আচ্ছা সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য মামার কাছে যেতে পারিনি। উনি তো মানে নিয়ে যাবো না? তা নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না, তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন খুব ভালো হয়েছে। মানে? মানে হইতেছে মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওরে আমি আমার ছেলের বউ করেই রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ পারবো। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই, আপনারা ব্যবস্থা করেন। তাইলে আর কি আমি কাজে রেখে নিয়ে আসি। ঠিক আছে, আপনি আসেন, ভিতরে আসেন, হাত মুখ দিবেন। আচ্ছা। আসেন। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তোকে মিথ্যা মিথ্যা করবো নাকি? তোমার এত সহজে পেয়ে যাবো আমি এটা কখনোই ভাবিনি। জীবন মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক সুন্দর কিছু উপহার দেয়।